ট্রেনের টিকিট ফুল, আবার প্লেনেও প্রচুর দাম। সেক্ষেত্রে আপনি কীভাবে প্রয়াগ যেতে চান? বাইক নিয়ে বেরিয়ে পড়ুন। বাইক নিয়ে বেরিয়ে পড়লে প্রথম দিনেই আপনাকে টানতে হবে প্রায় 400 কিলোমিটার, দ্বিতীয় দিনেও 400 কিলোমিটার, প্রায় 800 কিলোমিটারের মধ্যে আপনি পৌঁছে যাবেন প্রয়াগ। প্রায় 13-14 কিলোমিটার পূর্বেই আপনাকে থামিয়ে দেবে পার্কিংয়ে গাড়ি রাখার জন্য। এরপর আপনাকে পায়ে হেঁটে যেতে হবে সঙ্গম স্থল। পথে যেতে যেতে আপনি পাবেন রাজস্থানী বা বিভিন্ন দেশ থেকে আসা অগণিত মানুষের ভিড়, যা আপনাকে দেবে প্রচুর আনন্দ। পাবেন অসংখ্য মানুষের সমাগম, পাবেন সাধু সন্তদের সংস্পর্শ। যারা 4 চাকা নিয়ে যাবেন তাদের অনেকটা দূরেই দাঁড় করিয়ে দেওয়া হবে পার্কিংয়ের জন্য, কিন্তু যারা বাইকে যাবেন তারা প্রায় 5 কিলোমিটার পর্যন্ত আরও এগিয়ে যেতে পারবেন। প্রায় 25টি ঘাট রয়েছে আপনার যাওয়ার জন্য। যে কোনো নির্দিষ্ট একটি ঘাটে আপনাকে পথে চলতে চলতে আপনি পৌঁছে যাবেন। তারপর আপনাকে স্নানের দিকে এগিয়ে যেতে হবে। ঘাটে অগণিত মানুষের ভিড়, আপনার জিনিসপত্র নিজের দায়িত্বেই রাখতে হবে, সেটি খেয়াল রাখতে হবে। আপনি প্রয়াগে পৌঁছে সমুদ্র মন্থনের যে অমৃত, সেই অমৃত নদীতে স্নান করতে পারবেন, নিজেকে অনেকটি পুণ্য অর্জনের সুযোগ করে নিতে পারবেন। দূর দূরান্ত থেকে আমেরিকা, ইসরায়েল, আফ্রিকা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই প্রয়াগে মহাকুম্ভ মেলা। 144 বছর পর এই মেলা, মহাকুম্ভ মেলা। 12 বছর অন্তর এই মেলা একবার হয়। 12 বছর করতে করতে 11 বার হয়ে যাওয়ার পর এই 12 বার অর্থাৎ 144তম বর্ষে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ছবি আপনারা দেখছেন 29শে জানুয়ারির। 28শে জানুয়ারি মধ্যরাত্রে অর্থাৎ 29 জানুয়ারির প্রারম্ভে এই একটি দুর্ঘটনা ঘটেছিল প্রয়াগে। পদপিষ্টে বহু মানুষ মারা গিয়েছিল, আপনারা শুনেছেন। সেখানে তার দৃশ্যত প্রমাণ পাচ্ছেন। এই যে বস্ত্র, এই যে দেখুন নদীর পাড়ে কত বস্ত্র এবং কত জুতো পরে আছে অগণিত মানুষের, সেগুলো দেখা যাচ্ছে। যারা ছোটো ছোটো ম্যাটাডোর নিয়ে গেছে, দেখুন কীভাবে ম্যাটাডোরের ওপর একটা চৌকি বেঁধে তার উপর সিঁড়ি বেঁধে দোতলা বানিয়ে সেই গাড়ি নিয়ে গেছে। কত দায়িত্ব, কত রিস্ক, কিন্তু তবুও যেতে হবে প্রয়াগ ভূমি পুণ্য অর্জনের জন্য। প্রশাসনের কঠোর পাহারা রয়েছে যদিও, তার মাঝখানেই সবাইকে বুঝে চলতে হবে। সন্ধ্যের দিকে প্রয়াগস্থল এভাবে সেজে উঠেছে। এখানে একটি সাধুকে দেখছেন, সারা গায়ে কত কাঁটা দেওয়া রয়েছে এবং ডুগডুগি বাজাচ্ছে, মানুষকে আশীর্বাদ করে যাচ্ছে। মানুষ তাকে দক্ষিণা দান করছে। ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রয়েছে। 28শে জানুয়ারির মধ্যরাত্রের ছবি দেখুন, সেই ভয়াবহ দুর্ঘটনার পর 29 তারিখে তোলা ছবি, যেখানে রয়েছে কত জুতো পরে আছে, কত মানুষ মারা গেছে, সেই জুতোর ওপর দিয়ে কত মানুষ যাচ্ছে। এই জুতোগুলো প্রমাণ করে দিচ্ছে যে কী ধরনের ভিড় ছিল একদিনে একটি স্থানে। কত মানুষ, প্রায় 5 কোটি মানুষ এই ঘাটের মধ্যে, যেখানে ভিড়ে চিরে চ্যাপ্টা হয়ে মানুষের মৃত্যু, ভাবতে পারবেন না। এরা হচ্ছে নাগা সন্ন্যাসী। নাগা অর্থাৎ পর্বত সমূহ, এদের যে দৃষ্টিভঙ্গি, এদের শুদ্ধ আত্মা, এই সেই নাগা সন্ন্যাসী। পর্বত সমূহ শক্তি এদের কাছে এসে আপনি নিতে পারবেন আশীর্বাদ। এদের মধ্যে যে তীব্র ক্ষমতা, এদের যে উচ্চ চিন্তাধারা, এরা কারো থেকে কিছু নেবে না। এই ধরনের নাগা সন্ন্যাসীদের কাছে আপনি আসলে তাদের মধ্যে যে শক্তি, সেই শক্তি আপনার মধ্যে অবশ্যই এসে যেতে পারে এবং তারা সেই রকমই আশীর্বাদ করছে প্রত্যেককে, যাতে বিশ্বের মঙ্গল হয় এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সেই চেতনা, শুভ চেতনা যাতে ফিরে আসে, যাতে দেশের কল্যাণ হয়। এদের কাছে আসুন, এদের সান্নিধ্যে আসুন। এদের সান্নিধ্যে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনারা কী পুণ্য অর্জন করছেন, এদের মধ্যে থেকে কী পরিমাণ শক্তি আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে, যাতে মানুষ হয়ে চলার পথে আপনার যা দরকার, যা করণীয়, সেই করণীয় চিন্তাধারার যে শক্তির উদ্ভাবন, সমস্ত কিছু এই সাধুদের মধ্যে থেকে আপনার কাছে চলে আসতে পারে। আপনি যদি এই পুণ্যভূমিতে একবার যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি
কি পেলেন, কি ছিলেন, কি হলেন। এই নাগা সাধুরা রয়েছে এখানে, তারা তাদের পুণ্য অর্জন করতে এসছে মহাকুম্ভ মেলায়, এবং সেই পুণ্য অর্জনের সেই শক্তি আপনাদের মধ্যে বিকিরণ করবে। মহাবিশ্বের মধ্যে তারা মানুষকে বিতরণ করতে এসছে তাদের শক্তি, সেই আধ্যাত্ম চেতনা আপনার মধ্যে যদি প্রবেশ করাতে পারে এরা, তাহলেই এরা যেমন শান্তি পাবে, তেমনি তার সাথে সাথে বিশ্ব মানবের কল্যাণ হবে। আপনি এই মহাকুম্ভ মেলায় না আসলে আপনি বুঝতে পারবেন না আপনি কি মিস করলেন। মহাকুম্ভ মেলা প্রয়াগ থেকে ক্যামেরায় অভিজিৎ ভদ্র। নমস্কার।